প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে নাকি রিজিকের মধ্যে বরকত হয়, বিষয়টি কতটুকু সঠিক? মাগরিবের নামাজের পর সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়লে রিজিক বৃদ্ধি হয় বা বরকত হয় রিজিকে, এরকম কথা আছে কিনা? উত্তর হলো, সুনানে বাইহাকিতে এই মর্মে একটা হাদিস আছে, যে হাদিসে এরকম কথা বলা হয়েছে যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া নিয়মিত পড়বে সে কখনো অভাব অনটনের মুখোমুখি হবে না। তবে এই হাদিসকে মুহাদ্দিসগণ এটার সনদকে তারা দুর্বল বলেছেন, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বলেননি, যার কারণে এটিকে আমরা বলতে পারি যে সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার? সূরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন? যে ব্যক্তি সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে। এই হাদিস জয়ীফ হাদিস। প্রশ্ন করেছেন যে সূরা ওয়াকিয়ার কোনো ফজিলত আছে কিনা। অনেকে বলেন মাগরিব নামাজের সময় এটা পড়লে অর্থ সম্পদ বাড়ে। ফজিলত যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন সেই হাদিসটি প্রচলিত আছে এবং এই মর্মে একটি রেওয়ায়তও পাওয়া যায়, রেওয়ায়তটি দুর্বল। কোন হাদিসে আছে যে সূরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ার লোক গরিব থাকতো না। হ্যাঁ, সৌদি আরবে তো এগুলো একটা লোক এগুলো ওজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সূরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে। তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না, হ্যাঁ, সব না খেয়ে মরতো।